ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 10 প্রার্থী। ভোটের খবর জানতে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত হব সহকর্মী এম এ সামাদের সাথে। সামাদ, 8টা থেকে শুরু হয়েছে ভোট, এখন 9টা বাজে। কেমন ভোটার উপস্থিতি আপনি লক্ষ্য করছেন এবং সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী কতটা তৎপর রয়েছে এই ভোটকে কেন্দ্র করে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তাসফিয়া। তৃতীয় ধাপে যে উপজেলা পরিষদ নির্বাচন, তার মধ্যে শুধুমাত্র একটি উপজেলা আমাদের বাকি ছিল, সেটি হচ্ছে পীরগঞ্জ উপজেলা। এর আগে দুটি ধাপে দুটি করে 4টি উপজেলা ভোটগ্রহণ শেষ হয়েছে এবং আজকে সকাল 8টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। যদি ভোটারের উপস্থিতির কথা বলি তাহলে বলতে হয় যে তুলনামূলক অনেক কম। যতটুকু প্রত্যাশা ছিল প্রায় 1 ঘন্টা পেরিয়েছে, কিন্তু ভোটারের যে উপস্থিতি সেটি একেবারেই আশঙ্কাজনক। আমরা কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি 8টার পর থেকে। কোনো কোনো কেন্দ্রে 5টি ভোট, কোনো কোনো কেন্দ্রে 6টি ভোট, বা অনেক বুথে এখনো ভোটেই পড়েনি, এমনও আমরা বুথ দেখেছি। এবং এই পীরগঞ্জ উপজেলায় একটি পৌরসভা রয়েছে, 10টি ইউনিয়ন রয়েছে, ভোটার রয়েছে 2,06,661 জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,04,487 জন এবং মহিলা ভোটার রয়েছে 1,01,187 জন। এবং সব মিলিয়ে যেহেতু দেখছেন প্রশাসনের পক্ষ থেকেও আমরা দেখেছি তাদের তদারকি রয়েছে প্রত্যেকটি ইউনিয়নে, অর্থাৎ 10টি যে ইউনিয়ন রয়েছে এবং একটি পৌরসভা রয়েছে, 11 জন তারা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে এবং যারা আনসার সদস্য রয়েছে তারাও কিন্তু রয়েছে। এবং সকাল থেকে এই যে আমার পিছনে যে আপনি ভোট কেন্দ্রটি দেখতে পাচ্ছেন, এই ভোট কেন্দ্রটি চিত্র হচ্ছে এমনটি শুধুমাত্র ছিঁড়ে ছুটা, যেটাকে আমরা বলছি, 2-1 জন ভোটার এসে তারা ভোট দিচ্ছেন, ভোট দিয়ে আবার চলে যাচ্ছেন। লাইনের যে ভোট উৎসব সেটি আসলে আমাদের চোখে পড়েনি, অর্থাৎ কয়েকজন দাঁড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করে এইরকম কোনো ধরনের যে অবস্থা বা যে লাইনের সারি বা দীর্ঘ সারি, এই সারি আমাদের নজরে আসেনি। তবে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু বলছেন অনেকজনেই সকালে এসে ভোট দিচ্ছেন যাতে করে তারা সারাদিনের যে কর্মব্যবস্থা তাদের কাজ রয়েছে সে কাজগুলো তারা করতে পারেন। আবার কয়েকজন রয়েছেন তারা বলছেন যে এই সকালবেলা পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, সমস্যা এড়াতে তারা সকালবেলা ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে এসেছেন। অন্য দিক দিয়ে যে প্রশাসনের পক্ষ থেকে আমরা কথা বলেছিলাম, যিনি রিটার্নিং কর্মকর্তা রয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন সমগ্র ধরনের তাদের তো আয়োজন রয়েছে, তাদের সমগ্র ধরনের প্রস্তুতিও রয়েছে এবং বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে তদারকি সেই তদারকি তারা গ্রহণ করেছেন। তবে তিনিও প্রত্যাশা করছেন সকালের দিক থেকে একটু যে ভোটারের উপস্থিতি এটি তুলনামূলক হারে কম হয়, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের যে উপস্থিতি সেই ভোটারের উপস্থিতি বাড়তে পারে। এর আগে যদি আর একটি তথ্য যুক্ত করি যে এর আগে যে প্রথম ধাপে বালিয়াডাঙ্গি উপজেলা এবং হরিপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত 8 মে এবং দ্বিতীয় ধাপে সদর উপজেলা এবং রানীশঙ্কল উপজেলা 21 মে অনুষ্ঠিত হয়েছে, সেখানকার শতকরা যে ভোটারের উপস্থিতি ছিল যে দ্বিতীয় ধাপে যে ভোটটি অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ে সেটি 45.52% ছিল, অর্থাৎ যে সমস্ত ভোটার ছিল ভোটারের অর্ধেকের কিছুটা কম ভোটারের উপস্থিতি ছিল। সব মিলিয়ে আমরা মনে করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার যে ভোটার সেই ভোটার সংখ্যা বাড়বে।